ভারতকে সম্প্রতি মৃত অর্থনীতি বলে মন্তব্য করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই মন্তব্যকে ঘিরে তোলপাড় পড়ে যায় বিভিন্ন মহলে। বিশ্বের চতুর্থ বড় অর্থনীতির উদ্দেশ্যে কিভাবে এমন মন্তব্য ট্রাম্প করলেন সেই প্রশ্ন তুলতে থাকেন অনেকে। তবে এবার ইউরোপের অন্যতম প্রধান দেশ ডেনমার্কই ট্রাম্পের এই বক্তব্য খারিজ করে দিল। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ডেনমার্কের অ্যাম্বাসেডর অ্যাবিল্ডগার্ড ক্রিস্টেনসেন বলেছেন, না, আমি অবশ্যই ভারতকে একটি মৃত অর্থনীতি হিসেবে দেখি না, বরং এটি বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি এবং আমি মনে করি এর একটি প্রমাণ হলো যে ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। আমি মনে করি এটি পারস্পরিকভাবে লাভজনক হবে। ডেনমার্কের অ্যাম্বাসেডর তিনি এএনআই পডকাস্টে কি বলেছেন শোনাবো আপনাদের। Oh, I certainly do not see India as a dead economy. On the contrary, it's the world's fastest growing economy, and I think a testament to that fact is that the EU and India is negotiating a free trade agreement. I think would be mutually beneficial. So certainly from a Danish, a European perspective, we see India as a very promising place to invest and do business with, and that would not be the case if it was a dead economy. শুনলেন তো কিভাবে ট্রাম্পের বক্তব্যকে একেবারে খারিজ করে দিলেন ডেনমার্কের অ্যাম্বাসেডর। বলতে গেলে বন্ধু রাষ্ট্র ডেনমার্কের অ্যাম্বাসেডরের এমন বক্তব্যে ট্রাম্পই নিজেই ফের একবার প্রকাশ্যে হাসির খোরাক হয়ে উঠলেন বলেই মনে করছেন অনেকে। ট্রাম্পের কথার যে কোনো ভিত্তি নেই তা ডেনমার্কের অ্যাম্বাসেডরের কথা থেকেই স্পষ্ট হয়ে গেল। চলুন আরও একবার শুনে নেওয়া যাক তার এই বক্তব্য। Oh, I certainly do not see India as a dead economy. On the contrary, it's the world's fastest growing economy, and I think a testament to that fact is that the EU and India is negotiating a free trade agreement. I think would be mutually beneficial. So certainly from a Danish, a European perspective, we see India as a very promising place to invest and do business with, and that would not be the case if it was a dead economy. ভারতে ব্যবসা করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, খুব ইন্টারেস্টিং বলছেন ডেনমার্কের অ্যাম্বাসেডর। ট্রাম্প শুনছেন তো, নিশ্চয়ই তার কানে গিয়েছে এটি। উল্লেখ্য, আমেরিকা ও ভারতের মধ্যে ট্যারিফ তথা বাণিজ্য ইস্যুতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে এখন চর্চা তুঙ্গে। বুধবার ভারতের উপরে আরও 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছে আমেরিকা। আগের 25% শুল্কের সঙ্গে জুড়ে তা 50% পৌঁছেছে। তিনি জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না ট্যারিফ জট কাটছে ততক্ষণ ভারতের সঙ্গে কোনো বাণিজ্যিক দর কষাকষি হবে না। ভারতের উপরে ট্যারিফ দ্বিগুণ করার পর তাঁর এই বক্তব্য রেখেছেন তিনি। চলুন প্রথমেই শুনে নেওয়া যাক ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন, শোনাবো তার বক্তব্য। President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. Mr. President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. Mr. President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করেনি নয়াদিল্লি। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দেওয়া হয়েছিল। সেই বিবৃতিতে জানানো হয়, আমেরিকা সম্প্রতি রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে টার্গেট করেছে। আমরা ইতিমধ্যেই এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি যে আমাদের আমদানি বাজারের বিষয়গুলির উপর ভিত্তি করে হয় এবং ভারতের 1.4 বিলিয়ন মানুষ, 140 কোটি ভারতবাসীর জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার সামগ্রিক লক্ষ্য নিয়ে করা হয়। তাই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমেরিকা ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ অন্যান্য দেশও তাদের নিজস্ব জাতীয় স্বার্থে এই পদক্ষেপ করছে। আমরা আবারও বলছি যে এই পদক্ষেপগুলি অন্যায্য, অযৌক্তিক। ভারতের তরফ থেকে যে বিবৃতি, সেই বিবৃতি। এবার ডেনমার্কের অ্যাম্বাসেডর তিনি যা বললেন ভারতের প্রশংসা করে, সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। তিনি বললেন যে না, তিনি মনে করেন না ভারত একটি মৃত অর্থনীতি। তিনি বলছেন যে ফাস্টেস্ট গ্রোয়িং অর্থনীতি হচ্ছে গিয়ে ভারত, এবং খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে গিয়ে যে আগামী দিনে ভারতের সঙ্গে ব্যবসা করা বা ট্রেড করা যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। বলছেন কে? বলছেন ডেনমার্কের অ্যাম্বাসেডর। শোনাবো তার বক্তব্য।
I certainly do not see India as a dead economy. On the contrary, it's a world's fastest growing economy, and I think a testament to that fact is that the EU and India is negotiating a free trade agreement. I think would be mutually beneficial. So certainly from a Danish, a European perspective, we see India as a very promising place to invest and do business with, and that would not be the case if it was a dead economy. এবার ভারতও চুপ করে বসে নেই। ভারতের ওপর যখন এই 50% ট্যারিফ আরোপ করা হলো তখন ভারতও কিন্তু অ্যাকশন নিয়েছে। কি অ্যাকশন? আমেরিকার সঙ্গে 31,500 কোটি টাকার একটি চুক্তি, সেই চুক্তি বাতিল করেছে। অন্যদিকে আমেরিকার থেকে F-35 কেনার কোনো প্রশ্নই নেই, F-35 ফাইটার জেট কেনার কোনো প্রশ্নই নেই। ভারত অবশ্যই প্রতিরক্ষা খাতে নিজেদের যে স্বার্থ, সেই স্বার্থকে বজায় রাখার জন্য যাবতীয় কাজ করতে পারে। ভারত বরঞ্চ রাশিয়ার থেকে Su-57 কেনার ওপর বেশি করে জোর দিতে পারে। এটা আমেরিকার কাছে একটা জোর থাপ্পড়, কারণ ট্রাম্প যে কথাটা তিনি বলেছেন যে 50% ট্যারিফ, তার একটা সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। কীরকম প্রভাব এটা বুঝতে হবে। সেটা হচ্ছে ভারতের রপ্তানি করা কোনো পণ্য, ধরুন ভারত ওষুধ, যেটা ভারত আমেরিকায় সবথেকে বেশি রপ্তানি করে সেটা হচ্ছে গিয়ে ফার্মাসিউটিক্যালস, জেনেরিক মেডিসিন উৎপাদনে ভারত হচ্ছে গিয়ে লার্জেস্ট, সবথেকে বেশি উৎপাদন ভারতে জেনেরিক মেডিসিনের হয়, এবং এই জেনেরিক মেডিসিন ভারত আমেরিকাকে দেয় বা রপ্তানি করে। এবারে যেই ওষুধটার দাম ভারত আমেরিকাকে দিচ্ছে 100 টাকা করে, এবার সেই 100 টাকার ওপর যদি 50% ট্যারিফ লাগানো হয়, মানে 150 টাকা হয়ে গেল দাম। এবারে 150 টাকায় সেই ওষুধটা কিনতে হচ্ছে বাজার থেকে আমেরিকার মানুষকে। এছাড়াও বিভিন্ন ভারতীয় পণ্য, যেগুলো ভারতের তৈরি যারা উৎপাদকরা রয়েছেন, যারা তৈরি করেন, এবং তারা যখন আমেরিকার মার্কেটে ছাড়েন, এবং আমেরিকায় একটা বিশাল সংখ্যক ভারতীয়দের বসবাস আপনারা জানেন, এবং সেখানে ইন্ডিয়ান মার্কেট রয়েছে, ভারতীয় বাজার রয়েছে, সেই বাজারগুলোতে এই ভারতীয় পণ্যের দাম বৃদ্ধি পাবে। উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হচ্ছে গিয়ে ভারতের যে ব্যবসা, ভারতের যে বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্যকে নষ্ট করা, এটাই হচ্ছে এক এবং একমাত্র উদ্দেশ্য আমেরিকার। যদিও আমেরিকার এই অভিসন্ধিতে অনেক বিশেষজ্ঞই বলছেন যে এতে করে ভারতের জানা ক্ষতি হবে, নিশ্চিতভাবে ভারতের ক্ষতি হবে ব্যবসায়িক ক্ষেত্রে, ভারতের থেকে অনেক বেশি ক্ষতি হবে আমেরিকার নিজস্ব বাজারে। তো ডেনমার্কের যিনি অ্যাম্বাসেডার, তিনি ANI পডকাস্টে কি বলেছেন ভারতের এই প্রগতিশীল অর্থনীতির বিষয় আমরা আপনাদের শুনিয়েছি। তার বক্তব্য আপনারা শুনেছেন। তিনি বলছেন এটা খুব ইন্টারেস্টিং ভারতের সঙ্গে ব্যবসা করা। তিনি ভারতকে মৃত অর্থনীতি কোনোভাবেই মানেন না। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।